আপার আব্বাইরা সুবর্ণা মুস্তফা আর হলো হুমায়ুন আহমেদ ভাইয়ের জুটিটা আমার কাছে খুব ভাল লাগতো। আর পার্সোনালি হুমায়ুন আহমেদ ভাইরা আমার খুব ভাল লাগে। তার ভালোবাসার যে ধরন, সে ধরনটা আমার খুব ভাল লাগে। সুবর্ণা মুস্তফা অপি করিমকে প্রশ্ন করছিলেন, আচ্ছা হুমায়ুন ফরিদির সাথে আপনি 22 বছর তার সহধর্মিণী ছিলেন, হঠাৎ কী হয়েছিল আপনারা আলাদা হয়ে গেছিলেন? সুবর্ণা মুস্তফা ছোট কইরা উত্তর দিয়েছিলেন, বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছিল। তারপর আস্তে করে বলছিল, হুমায়ুনা ফরিদি যেহেতু আমাদের মাঝে আর নাই, কাজে আমি আর বলতে চাই না এর চেয়েও বেশি কিছু। কারণ যদি আমি বলি তাহলে ওর কথা বলার জায়গাটা নাইগা, ও কিছু কইবার পারবো না। আসলে আমরা একদিক থেকে কথা কইয়া আমরা অনেক কিছুই বুঝবার পারি, কিন্তু দুই পক্ষের কথা কইলে তাইলেই বোঝা যায় জিনিসটা কেমনের থেকে কেমনে হয়েছে। আমি অবাক হইয়া দেখছিলাম নিজের প্রাক্তনকেও কীভাবে সম্মান করতেছে সুবর্ণা মুস্তফা পায় কীভাবে সম্মান করতেছে। এই সম্মানটা আছে কীভাবে জানেন? বন্ধুত্ব থেকে। আর আমাদের হাজার হাজার আপা ভাইগো সংসার কিন্তু এই বন্ধুত্বটা না থাকার কারণে ভাঙ্গা যাইতেছে গা। আপার আব্বাইরা আমি হুমায়ুন আহমেদ কইছি প্রথমে, এটা কি হুমায়ুন আহমেদ দেব না, আসলে হুমায়ুন ফরিদি ভাই হইব। আপার আব্বাইরা ভুল যদি একটু সংশোধন করে লেন বা ছোটো বোন হিসেবে মাফ করে দিন। কারিনা কাপুরের কাছে আরবাজ খানের সাথে সদ্য ডিভোর্স হওয়ার পর বলিউড সুপারস্টার মালাইকা আরোরা বলছিলেন, ডিভোর্স হওয়ার আগের রাতেও আমরা আলোচনা করছিলাম, আমরা কি একসাথে থাকবার পারি, শুধরে নিতে পারি নিজেদেরকে। তারপর দেখলাম না, সম্ভব না। বাট ইউ স্টিল হ্যান্ড গুড ফ্রেন্ডশিপ। তারা ডিভোর্সের পরেও গুড ফ্রেন্ডশিপে আছে। দ্রুত সাক্ষাৎকারে একটা জায়গা মিল পাইছিলাম। মালাইকা আর সুবর্ণা দুজনেই বলছিলেন, কাছ থেকে সম্মান হারিয়ে ফেলার চেয়ে দূরে গিয়া সম্মান রাখাটা বেশি সম্মানের। যেটা কিন্তু অনেকেরই অনেক কিছু শিক্ষা দেওয়া যায়। আপারা ভাইরা, তারা সেই স্বামীরূপী প্রেমিককে মিস করছেন বন্ধুত্বের সম্পর্কটা। মানুষ আসলে প্রেমিকা খোঁজে না, মানুষ খোঁজে বন্ধু। প্রেমিকার কাছে প্রাক্তন প্রেমিকার কথা যতটা সহজ বলা যায়, তার চেয়ে বলা যায় বন্ধুর কাছে। এই জন্য কেউ যখন সুবর্ণার মতো 22 বছরের সম্পর্ক, মালাইকার মতো 16 বছরের সংসার ছাইরা যায়, তখন আমরা ভাবি আর একটু সহ্য করা যাইতো না। কিন্তু কিসের অভাবে কেউ ছেড়ে যায় সব তা বুঝি না আমরা। তিক্ত হলেও সত্য, প্রেমিক ছাড়া এক জীবন বেঁচে থাকা যায়, বন্ধু ছাড়া যায় না। এই জন্য প্রেমিকের এগিয়ে দেওয়া হাতে হাত রাইখা আমরা খুঁজে বেড়াই সেই বন্ধুত্বর দিকে, যাকে বলা যায় প্রথম প্রেম ভাঙার কষ্ট, প্রথম চুমুর অনুভূতি, প্রথম স্পর্শের আবেগ। আমাদের জানাতে ভালো লাগে আমাদের অনুভূতিগুলো আসলে কেমন। আমি বুঝছিলাম প্রাক্তনের কথা শুনতে শুনতে তার সাথে স্বস্তির সাথে থাকা যায়। জীবনে প্রথম প্রেম বেঁচে থাকা কঠিন একজন কাছের বন্ধু ছাড়া বেঁচে থাকাটা। আপনি হয়তো বা কইবেন দিন শেষে মানুষ আকাশের মতো একা, কিন্তু আমি কমু মানুষ আকাশের মতো একা হইলেও আকাশ জুড়ে বাইসা থাকা মেঘ দলের মতো দোকা। আকাশ নিজের জন্য মেঘ খুঁজা পাইলে আমি একজন বন্ধু পাবো নাকে, আমিও পাবো। হুমায়ুন আহমেদকে নিয়ে গতবার পোস্ট করে আপনারা অনেকেই এই বিষয়টি জানবার চান। অনেকেই কিন্তু কোন যাহারে সুবর্ণা মুস্তফার হুমায়ুন ফরিদি ভাইয়ের কী হয়েছিল যে এমন করছে। আসলে একজন প্রেমিকের দেওয়া হাতে হাত রেখে আমরা খুঁজে বেড়াই সেই বন্ধুত্বের দিকে, যাকে কোন যায় প্রথম প্রেম ভাঙার কষ্ট। আমাদের জানতে ভালো লাগে আমাদের অনুভূতিগুলো আসলে কেমন, আর আমরা অনুভূতির
তাকেই কিন্তু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। আর সেটা কিন্তু বাস্তবে রূপ না দেওয়া গেলেই আমরা আচমকা হয়ে যাই, আমরা দিন শেষে আকাশের মতো একা হয়ে যাই, আমরা বাইঙ্গা পড়ি, আমরা চইরা পড়ি, আমরা আর স্বাভাবিকভাবে বাইচা থাকতে পারি না, আমরা আর কিছু কয়া পারি না। আসলে মানুষ প্রেমিক প্রেমিকা খুঁজে না, মানুষ খুঁজে বন্ধু। প্রেমিকের সাথে প্রাক্তনকে খুঁজে না, খুঁজে একটা বালা বন্ধুরা পাড়া বায়রা।